এটা হচ্ছে শ্যানবাগ নাকি? আমি বর্তমানে হচ্ছে যে শ্যানবাগ আছি। তো শ্যানবাগ হচ্ছে যে উত্তর শাহপুর এই এলাকাতে যে 4 নম্বর ওয়ার্ড। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ভিতরের লোকালয় খুবই মানে অর্থাৎ হচ্ছে যে পানি ভরপুর এখানে। এখানে এখানে হচ্ছে যে পানির এদিকে যে পানি এই দিক থেকে হচ্ছে এদিক থেকে নামি ওইদিকে পানি কিন্তু ঢুকতেছে। এই যে রাস্তার মধ্যে খুবই স্রোত। আমরা এখন যে রাস্তাটা অনেক উঁচু, কিন্তু এটা অনেক উঁচু, কিন্তু বাট নিম্ন এলাকা কিন্তু অনেক নিচু। এই উঁচু রাস্তার মধ্যেও কিন্তু অনেক পানি। এর আগে অনেক পানি ছিল, আর পানি এখনো এখান থেকে কিন্তু নামতেছে না। আর আমরা এখানে একজন লোকের কথা বলবো, এখানে শহীদুল্লাহ, ওনার সাথে কথা বলবো। মানে এই যে এই এলাকার পরিস্থিতি সম্পর্কে উনি একটু বলবেন। হ্যাঁ বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। 200 বছরের ইতিহাসে আমাদের এই আপনার দেখি না, এগুলো আমাদের মুরব্বীরাও দেখলে আপনাদের কাছে অনুরোধ, যেখানে যে বাঁধগুলো আছে, আমাদের খালে বাঁধ আছে অনেক জায়গায়, একটু যদি আমাদের প্রশাসনিকভাবে যদি একটু শেয়ার করি, এই বাঁধগুলো কাটি দেওয়া হয়, তাহলে আমাদের পানিটা দ্রুত নামে যাবে। তাহলে আমাদের অনেকগুলো, আমাদের দীর্ঘত পানি খেলে বাড়তেছে, আমাদের ভিতরে অনেক লোক আটকা আছে, আমাদের ভিতরে এখনও বহু ফ্যামিলি আটকা আছে। এখন কেউ ছাদের উপরে আছে, ছাদের উপরে নিরাপদ ন, উপর বৃষ্টি হইতেছে। তা আপনাদের কাছে অনুরোধ, প্রশাসনিকভাবে যদি কোনো বাঁধ থাকে, বাঁধগুলো কাটি দেওয়ার জন্য, তাহলে দ্রুত পানি নামে যাবে। এই সাহায্যটা আমাদেরকে করেন। আমরা এই অসহায়, আমরা বন্যার সম্বন্ধে কিছুই না, আমাদের আইডিয়া না, আমরা বুঝি না এগুলা, আমরা বন্যা দেখি না জীবনে। আমাদেরকে বাঁচান। আর আমাদের টানগুলা সঠিকভাবে বুঝতেছে না, কেউ 5 প্যাকেট নিতেছে, কেউ 1 প্যাকেটও পাইতেছে না, ভিতরে যাইতেছে না, মানুষের মুখের থেকে নিয়ে যায় টানগুলা। যদি সঠিক পরামর্শ করিয়া এখান থেকে টানগুলো দেওয়া হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যারা তাহলে হচ্ছে যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ওরা পরবর্তী যখন এসব এলাকাতে আসবেন, তখন আপনারা টানগুলো যেভাবে দিবেন, অর্থাৎ বিচ্ছিন্নভাবে না দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে টানগুলো মানুষের অর্থাৎ পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা করবেন, প্রতিটা ফ্যামিলির কাছে।